আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি ওহী নাযিল করলেন। ওই নাযিল করে বলে দিলেন, মুসার মা তুমি একটা বাক্স বানাও, সিন্দুক বানাও। সিন্দুক বানাবা, সিন্দুক বানায়া মুসা আলাইহিস সালামকে তার মধ্যে প্রবেশ করাবা, প্রবেশ করার নদীর মধ্যে নিক্ষেপ করে দিবা। হযরত মুসা আলাইহিস সালামের মা এক ব্যক্তির কাছে গেলেন সিন্দুক বানানোর জন্য। যার কাছে বানাইতে গেলেন তিনি হলেন ফেরাউনের গোষ্ঠীর কিপ্তি বংশের লোক, ফেরাউনের লোক। এখন যাওয়ার পর ওই যে তাকে কি বলেন কাঠমিস্ত্রি, তাকে বললেন, তার কাছে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের মাকে বললেন আপনি সিন্দুক বানায় কি করবেন? তো মহিলা মানুষ, সরল সোজা মানুষ, মুসা আলাইহিস সালামের মা বলছেন আমি আমার বাচ্চাকে এটার ভিতরে ভরে নদীতে নিক্ষেপ করব, আমার আল্লাহ আমাকে বলছেন। এমন সরল সোজা মানুষ, চিন্তা করেন, মহিলা মানুষ তো ইচ্ছা করলে কৌশল করতে পারতেন, কিন্তু কৌশল করেন নাই, সরাসরি বলে দিলেন। ওই চালাক কাঠমিস্ত্রি বলল, চিন্তা করলো এইবার একটা সুযোগ পাইছি। আমাদের ফেরাউন সে তো এই বাচ্চার জন্যই তো সবকিছু তছনছ করে দিবে এই বাচ্চা, এই জন্যই তো এত টেনশন করতেছে, এত কিছু করলো, আইন আদালত করলো, এত কিছু করলো। সুতরাং আমি তার বলে দিব গিয়ে বাক্স বানায় দিলেন, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি ফেরাউনের লোকদের কাছে গিয়ে বলে দিল যে দেখো রাজ দরবার উড়িয়ে দিবে, খান খান করে দিবে যেই ব্যক্তি ওই ব্যক্তিকে নদীতে নিক্ষেপ করবে বাক্সর মধ্যে ভরে আমার কাছ থেকে বাক্স নিয়েছে, এই কথা তাদের কাছে বলবে। ঠিক আছে, এখন তুমি চলো। তাদেরকে বললো ঠিক আছে আমাদের সাথে আসেন, আমাদের সাথে রাজ দরবারে যাবেন, আপনি একটি নিজের মুখে এটা বলবেন। ও ঠিক আছে। এই লোকটা গেল রাজ দরবারে, ফেরাউনের সামনে উপস্থিত। ফেরাউন বলল হ্যাঁ ঠিক আছে বলো কি ঘটনা হয়েছে। তখন সে বলতে লাগলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটাকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। তওবা করলো, ইস্তেগফার বলল, আবার আল্লাহর কাছে বলল রব্বুল আলামিন আমি আর বলবো না, আমাকে ভালো করে দাও। আল্লাহ তো জানা আবার বলবে সে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ ভালো করে দিলেন। বাহিরে গেলেন, বাহিরে যাওয়ার পর বললে ভাই আমার মনে হয়েছে, ঠিক আছে ভুলে গেছিলাম, এবার মনে হয়েছে আমি বলবো। আবার তাকে নিয়ে আসলেন, আবারও একই কথা বলতে লাগলেন। হঠাৎ করে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিলেন আর চোখটাকে আল্লাহ তাআলা অন্ধ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন তাকে উত্তম মাধ্যম মারধর করলো, মারধর করার পর তাকে বের করে দিল। এরপর তওবা করে ইস্তেগফার বলল আল্লাহ আমাকে ভালো করে দাও, আমি মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাকে ভালো করে দিয়েছিলেন। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালামের মাকে বললেন হে মুসার মা তুমি তাকে সন্ধির ভিতরে ভরে, সিন্ধুকের ভিতরে ভরে নদীর মধ্যে, সাগরের মধ্যে নিক্ষেপ করে দাও। হযরত মুসা আলাইহিস সালামকে বাক্সর মধ্যে ভরে নদীর মধ্যে নিক্ষেপ করলেন। হেফাজত করবেন কে? এমন বাক্স আল্লাহ বানালেন, এমন বাক্স তৈরি করলেন, এমন বাক্স বানায় দিলেন। এই বাক্সের মধ্যে একটা দরজা ছিল। যখন মুসা আলাইহিস সালামকে যখন দরজা বাক্সের ভিতরে ঢুকায় দিলেন, সাথে সাথে বাক্সের দরজাটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। দরজা নাই, জানালা নাই। হযরত মুসা আলাইহিস সালাম ভিতরে আছেন, বাঁচাবেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করে দিলেন। পানি এবং মাছ যারা শয়তানি করতে পারে, শত্রুতা পোষণ করতে পারে অসতর্কতার কারণে, এই জন্য সবাইকে সতর্ক করে দিলেন আমার মুসা এই রাস্তা দিয়ে যাবি, কেউ কোনো ডিস্টার্ব করবি না। সুন্দর করে আস্তে আস্তে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে পিছনে পিছনে মুসা আলাইহিস সালামের বোন যেতে লাগলো। মুসা আলাইহিস সালামের মায়ের মন তো আর মানে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হে মুসার মা তোমার মুসার জন্য তুমি চিন্তা করো না, ইন্না রাদ্দু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তোমার কাছে শুধু মুসাকে ফিরাইয়া দিব না, মুসাকে রাসূল বানায়া তোমার কোলে আমি তুলে দেব। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম গেলেন ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গেলেন, সেখানে গিয়ে থামলেন। যারা তার সাথে যারা ছিল তারা আতঙ্কে হয়ে গেলেন, সর্বনাশ, এটা কোনো অ্যাটম বোম নাকি? এত সুন্দর একটা বাক্স আসলো, তারা ভয় পেয়ে গেলেন। এত ভয় পাইলেন, ফেরাউনের রাজ দরবারে তার প্রহরী যারা ছিল কেউ ধরতেছে না, কেউ সাহস পাচ্ছে না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে সাহস করে এটিকে ধরলেন। মুসা আসিয়া আলাইহিস সালামের ভিতরে ইলহাম করে দিলেন কে? কে করে দিলেন? আসিয়া জানতেন এটার ভিতরে মুসা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এটা বাক্স আনলেন,
বাক্স খুললেন, খোলার পরে দেখলেন এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষদের অন্যতম একজন মানুষ আছেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মদ ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिही। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আখিরি কালাম কালামে রব্বানি কোরআনুল কারীম শোনার জন্য জান্নাতের বাগানে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরস্থল থেকে হৃদয়ের গহীন কুন্তর থেকে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের সবটুকু ভক্তি শক্তি শ্রদ্ধা কণ্ঠের আগায় উদিত করে মহান আল্লাহ রব্বুল আলামিনকে শুকরিয়া জানাই। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহাব্বত দিয়ে উঁচু আওয়াজে উঁচু কণ্ঠে বীর মুজাহিদের মতো মুসলমানের মতো চিৎকার দিয়ে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু মা খলাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা। বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী নবীদের নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইমামুনা কুদওয়াতুনা উসওয়াতুনা সানাদুনা আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা নিজের প্রিয় জীবনটাকে জান এবং মাল দিয়ে অকাতরে বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আল্লাহর কোরআনকে আল্লাহর দ্বীনের পতাকাকে উড্ডীন করেছেন। আল্লাহ তাআলা সকল সাহাবে কেরামদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন, আমিন। দোয়া করে নিচ্ছি আজকের এই সুন্দর একটি মাহফিল থেকে পৃথিবীর জমিনে হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান মাজুসি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা যেখানে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত নিষ্পেষিত পদদলিত অধিকার হারা সকল মানুষদেরকে আল্লাহ তাআলা জালিমদের হাত থেকে মাজলুমদেরকে হেফাজত করুন, আমিন। যারা অসুস্থ আছেন জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা যেখানে অসুস্থ অবস্থায় আছেন মানব এবং দানব এবং যত প্রাণীকুল আছে যারা যেখানে অসুস্থ আছেন সকলকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। আপনার আমার বাড়িতে যে প্রাণীটা আছে এই প্রাণীর জন্য তো দোয়া করা দরকার, কি বলেন? সে তো একটা প্রাণ, ঠিক কিনা?
আমরা অসুস্থ হলে ব্যথা অনুভব করি, কান্না করি, তারা তো অসুস্থ হতে পারে। এই জন্য সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা মাখলুকাত বলতে যা সৃষ্টি করেছেন সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। এই এমন একটি আজকের সুন্দর একটি মজলিসে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনাকে আমাকে বিভিন্ন কাজে লিপ্ত রাখতে পারতেন কি পারতেন না? এখনো পর্যন্ত আপনার মতো আমার মতো মানুষ মাহফিলের নিয়তে বাড়ি থেকে বের হয়েছে, এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারেন নাই শয়তানের ষড়যন্ত্রের কারণে। কথা বলেন ঠিক কিনা? তার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করেছেন, মুবাররা করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। যারা আসতে পারেন নাই দোয়া করি আল্লাহ তাআলা সকলকে প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা কাউকে প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে কোরআন শোনান, আবার প্যান্ডেলের ভিতর থেকে কাউকে বের করে দেন। কে করে দেন? জোরে বলেন কে? আল্লাহ। আমাদেরকে হায়াত দিয়েছেন কে? মওত দিবেন কে? সব কিছু দিয়েছেন কে? সব কিছু দিচ্ছেন কে? ভবিষ্যতে দিবেন কে? সব কিছুর উপর ক্ষমতাবান কে? সকল চাওয়া পাওয়া দুঃখ কষ্ট যাতনা সব বলবো কার কাছে? জোরে বলেন কার কাছে? এই পৃথিবীর সকল মানুষ আমার সাথে বেঈমানি করতে পারে, নিমুখ হারামি করতে পারে, কিন্তু আল্লাহ কারোর সাথে নিমুখ হারামি করবে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আল্লাহ তাআলা আমাদের যখন কেউ ছিল না তখন ছিলেন কে? জোরে বলেন কে? আবার একটা সময় আসবে যখন কেউ থাকবে না, তখন থাকবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ, সকল ক্ষমতার একমাত্র আধার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিছু চাইলে আল্লাহর কাছে চাইব, কিছু বললে আল্লাহর কাছে বলবো। কথা বলেন ঠিক কিনা? সকল চাওয়া পাওয়া দুঃখ কষ্ট যাতনা যা আছে সব মনের কষ্ট কার কাছে বলবো? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহ, এমন আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রব। আমার যা কিছু প্রয়োজন সব কিছু চাওয়ার আগেই যখন যেটা প্রয়োজন তখন তিনি সাথে সাথে দিয়ে দেন। তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ক্ষমতাবান, সব কিছুর উপর ক্ষমতাবান কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর ক্ষমতাবান কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, আমি যাহা খুশি তাহাই করতে পারি। ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাহা খুশি তাহাই করতে পারি। বাধা দেওয়ার মতো শক্তি আকাশেও নাই, জমিনে কেউ নাই। আকাশকে, এই জমিনটাকে আমি সাগর বানাতে পারি, ইচ্ছে করলে নগর বানাতে পারি, রাতকে দিন বানাতে পারি, দিনকে রাত বানাতে পারি, সাগরকে নগর বানাতে পারি, নগরকে সাগর বানাতে পারি, চক্ষুষ্মানকে অন্ধ বানাতে পারি, অন্ধকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে চক্ষুষ্মান বানায় দিতে পারি। ঠিক কিনা? আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানায় দিতে পারেন, রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার প্রেসিডেন্টকে জুতার মালা পরায়া জুতা পেটা করে দেশ থেকে বিতাড়িত করতে পারেন কে? জোরে বলেন কে? সব কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ রাব্বুল আলামিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ তাআলা বলেন আমি কাউকে ক্ষমতা দান করি সম্মানিত করার জন্য, আবার কাউকে ক্ষমতা দান করি বেইজ্জত করার জন্য, জিল্লাতি দেওয়ার জন্য। আল্লাহ কাউকে ক্ষমতা দেন সম্মান দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? যেমন ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, শেষ পরিণতি ফেরাউনের ভালো হয় নাই, হয়েছে? আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন লাঞ্ছিত করার জন্য। আল্লাহ পাক গোটা পৃথিবীর শাসনকর্তা বানিয়েছিলেন নমরুদকে। কাকে? গোটা পৃথিবীর শাসন ক্ষমতা শাসন করতেন এক সময় নমরুদ। বহু বছর গোটা পৃথিবীর শাসন করেছেন নমরুদ। আল্লাহ পাক নমরুদকে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তার ক্ষমতা সম্মানের ছিল না অসম্মানের ছিল? কিসের ছিল? আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা মক্কা নেতৃবৃন্দ ছিলেন, তারাও ক্ষমতাবান ছিল। একটা সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু তাদের মরণ কি সম্মানের মরণ হয়েছে না অপমানের মরণ হয়েছে? ঠিক অনুরূপভাবে কিছুদিন আগে আমাদের দেশেও দীর্ঘকাল একজন মহিলা শাসন করেছিলেন, ক্ষমতা ছিল অপমানের না সম্মানের? শেষ পর্যন্ত এমন অবস্থা আল্লাহ করলেন, এই দেশে থাকার মতো আল্লাহ সুযোগ দেয় নাই, ঠিক কিনা বলেন? কোরআনের উপর অত্যাচার করেছিল, কোরআনের পাখিদের উপর অত্যাচার করেছিল, জুলুমান নির্যাতন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 বছর শাসন করার পর আল্লাহ রাব্বুল আলামিন এমন অপমান করেছেন, এমন লাঞ্ছনা দিয়েছেন, পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রে ওই ব্যক্তির কোনো জায়গা দেয় নাই, ঠিক কিনা? অপমান করেছেন কে? আল্লাহর এই কোরআনের পাখিদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের শাস্তি দেওয়া দরকার না। যারা নাকি কোরআনের পাখিদের সাথে বেয়াদবি করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রতিশোধ গ্রহণ করবে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি গোটা পৃথিবীতে 50টি বছর তিনি তাফসীর করেছিলেন। বলেন কয় বছর? 50টি বছর তিনি কোরআনের তাফসীর করলেন। শেষ পর্যন্ত তাকে মিথ্যা একটা বানোয়াট একটা মামলা দিয়া, আল্লাহর কসম ওনার বাড়িতে আমি গিয়ে মাহফিল করে এসেছি, গত বছরও গিয়েছি, এবছরও যাবো ইনশাআল্লাহ। লোকদের সাথে কথা বলেছি, আল্লাহর কসম হিন্দুরা পর্যন্ত সাক্ষী দেয় নিরপরাধ মানুষ। নিরপরাধ একজন আল্লাহর ওলিকে যুদ্ধ অপরাধের মিথ্যা মামলা দিয়া 13টা বছর জেল খাটাইল। অসুস্থতার বাহানা দিয়ে হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে আল্লাহর বান্দাকে শহীদ করে দিল। যার কোরআনের তাফসীর শুনলে কলিজা নরম হয়ে যায়, চোখ থেকে দর দর করে পানি পড়তে থাকে, ওই জালেমেরা আল্লাহর বান্দাকে বাঁচতে দেয় নাই, আল্লাহর ওলিকে বাঁচতে দেয় নাই। কোরআনের তাফসীর যখন তিনি করতেন, যখন কোরআনের তাফসীর তিনি শুরু করতেন, মনে হচ্ছিল আল্লাহ আসমান থেকে যেন কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এখনো আমি নিজে প্রতিদিন তাফসীর শুনি, কত মাহফিল করি, কত ওয়াজের মধ্যে বক্তাদের ওয়াজ শুনি, ভালো লাগে না? আল্লাহর বান্দার আল্লাহর ওলির তাফসীর যখন আমার কানে চলে আসে, আমার মনটা একেবারে ঠান্ডা হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। মিথ্যা মামলা দিয়া আল্লাহর ওলিকে 13টা বছর জেল খাটাইলো, এই যে জুলুম করলো, অপরাধ একটা। কোরআনের কথা বললেন, জোরে বলেন কিসের কথা বলেছেন?
কোরআনের কথা বলার অপরাধে 1 বছর 2 বছর নয় 13টা বছর আল্লাহর বান্দাকে ছোট্ট একটা কবরের মতো একটা ঘরের মধ্যে তুষকও দেয় নাই, কম্বলও দেয় নাই, বালিশ ছিল না, কম্বল ছিল না, ফ্লোরের মধ্যে রেখে এত পরিমাণ কষ্ট দিয়েছে। মাথার মধ্যে চুল ছিল বড় বড়, এত পাওয়ারফুল লাট জ্বালায় রাখতো, চুলগুলি মাথা থেকে পড়ে গিয়েছিল। 100 দিনের উপরে রিমান্ড দিয়েছিল। এরকম ভাবে শুধু তার উপরে নয়, অসংখ্য ব্যক্তিদেরকে, বাংলাদেশে 2 জন মন্ত্রী ছিল, স্বাধীনতার উদযাপন করলাম, বিজয় দিবস পালন করলাম 16ই ডিসেম্বর, ঠিক কিনা বলেন? এই পর্যন্ত 2 জন মন্ত্রী ছিল বাংলাদেশের সংসদে, একজন সমাজ কল্যাণ মন্ত্রী, আরেকজন ছিল শিল্পমন্ত্রী। একজনের নাম মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, আরেকজন ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাই। ভাইরা আমার, এই কথাটা বলতেছে এই কারণে, মুসলমানদের ইতিহাস মুসলমান আর আজকে আমরা জানি না, ঠিক কিনা বলেন? আমাদের এত ইতিহাস রয়েছে, ইতিহাসগুলি ওই ইসলাম বিদ্বেষী নাস্তিক আর মুরতাদরা বলতে দেয় নাই। আলেমরা সংসদে গিয়ে মন্ত্রণালয় পরিচালনা করতে পারে, দেশ শাসন করতে পারে, ইসলাম বিদ্বেষী শক্তিরা মাথা দেয় নাই, সুযোগ করে দেয় নাই। এই জন্য তাদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরতে হবে, যাতে করে মুসলমানদের ঈমান আরো বেশি বেড়ে যায়, ঠিক কিনা বলেন? 2 জন মন্ত্রী ছিল, স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত 2 জন মন্ত্রী মাত্র দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় উপহার দিয়েছে। কয়জন? 2 জন, একজন নিজামী আরেকজন মুজাহিদ রাহিমাহুমুল্লাহ। 2 জন মন্ত্রী ছিল। তত্ত্বাবধায়ক সরকার তন্ন তন্ন করে মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে পরীক্ষা করলেন 1 টাকার কোনো দুর্নীতি আছে কিনা। আল্লাহর কসম করে বলি, 1 টাকার দুর্নীতি তাদের মন্ত্রণালয়ে পায় নাই। এটাই ছিল তাদের অপরাধ, এটাই ছিল তাদের অপরাধ। ইসলাম বিদ্বেষী শক্তিরা চিন্তা করল, এই লোকগুলি যদি আস্তে আস্তে বাড়তে থাকে, সাইদ হিসেবের মতো লোকজন যদি আরো বাড়তে থাকে, এই দেশ ইসলাম কায়েম হয়ে যাবে, ঠেকানো সম্ভব হবে না। এই জন্য আগেই তাদেরকে ফাঁসি দিয়ে বিদায় করে দাও। এই জন্য বিদায় করে দিয়েছে। এর খেসারত এখনো দিচ্ছি, ভবিষ্যতে দিতে হবে। এই জন্য ভাইরা, ঈমান জিন্দা করতে হবে। দুর্বল হয়ে ঘরে বসে থাকার আর কোনো সুযোগ নাই। মৃত্যু তো একদিন হবে, ঠিক কিনা বলেন? মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান শাহাদাতের শহীদ হওয়ার মতো কোনো আকাঙ্ক্ষা রাখে না, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার মতো আকাঙ্ক্ষা লালন করে না, কলিজার মধ্যে চেতনা লালন করে না, আল্লাহ নবী বলেন ওই লোকটা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সাদাকা করবে, আওয়াবিন করবে, চারটা নামাজ পড়বে, জিকির করবে, যত আমল আছে সমস্ত আমল করবে, এই লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মতো আকাঙ্ক্ষা আশা মনের মধ্যে করে না, আকাঙ্ক্ষা জাগ্রত রাখে না, লালন করে না। আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম, ওই লোকটি মরণ হবে মুনাফিকের মরণ। কিসের মরণ? এই জন্য শহীদি চেতনা লালন করতে হবে। রাজি সবাই? জোরে বলেন রাজি সবাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, কত তন্ত্র মন্ত্র আমরা দেখলাম 54 বছর, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের শাসন এখনো পর্যন্ত দেখার সৌভাগ্য হয় নাই। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এই কোরআন দিয়ে 10 বছর আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। কয় বছর বলেন? জুড়ে বলেন, কয় বছর?
আল্লাহ নবী 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। আল্লাহ নবী প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। চুরি ছিল না, চুরি ডাকাতি জেনা ব্যভিচার মদ জুয়া হত্যা সন্ত্রাস সুদ ঘুষ চুরি ডাকাতি চাঁদাবাজি মাস্তানি গুন্ডামি টেন্ডারবাজি লুচ্চামি এইগুলো কিছুই ছিল না। আল্লাহর এই সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সমাজ কায়েম হয়েছিল। এমন সোনার সমাজ, দরজা খুলে মানুষ ঘুমাতে পেরেছে, কোনো সমস্যা হয় নাই। সুবহান। এমন একটি রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন। এই কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই। আপনি তেলাওয়াত করবেন, প্রতিটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দিবেন। জুড়ে বলেন কয় নেকি? 10টি করে নেকি আমলনামায় দিয়ে দিবেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুধু নেকির জন্য আশা করে পড়লে হবে না, এই কোরআন বাস্তবে জীবনে বাস্তবায়ন করা লাগবে। এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। যে বলেন কোরআন কি? এই কোরআন হচ্ছে আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনার সংবিধান। কিভাবে আমার ব্যক্তি জীবন পরিচালনা করব, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, বন্দি জীবন, স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি, যত ধরনের নীতি আছে সকল নীতির সংবিধান হলো আল কোরআন। সকল নীতির বিধান কোনটা? সংবিধান কি? আল কোরআন। সাপোজ আপনাকে একটা উদাহরণ দেই, আপনার সন্তান বিদেশে থাকে, 10 বছর ধরে বিদেশ থাকে, একটা চিঠি আপনার কাছে প্রেরণ করলো, বলল আব্বা আমি 50,000 টাকা আমি দিয়েছি আপনাকে, 50,000 টাকা আপনাকে দিয়েছি ইসলামী ব্যাংকে, সুতরাং এই ব্যাংক থেকে আপনি তুলে কিছু টাকা ঋণ পরিশোধ করবেন, আর বাকি যে টাকাগুলো আছে এই টাকাগুলো দিয়ে আপনি বাজার সদাই খাবেন। একটা চিঠি আপনাকে পাঠালেন, পিউন আপনার কাছে নিয়ে আসছে, আপনার বাজানের চিঠি পাওয়ার পর আপনি চুমু খেতে লাগলেন, বুকে লাগাতে লাগলেন। এটা নিশ্চয়ই ভালোবাসা, ঠিক কিনা বলেন? এটা ভালোবাসার কারণে আপনি করলেন। আপনার সন্তানকে দেখতে পারেন না, একটা চিঠি পাঠাইলো, তাই আপনার আবেগ আপ্লুত হয়ে গেলেন, ভাবলেন আমার কোলে যা টুকরা সন্তান চিঠি পাঠাইছে, চুমা খাইলেন, বুকে লাগালেন। না পরে আপনি এটা তাকের মধ্যে রেখে দিলেন, বলেন কোনো ফায়দা হবে? ফায়দা হবে? আর সুন্দর করে যত্ন করে রেখে দিলেন আলমিরার মধ্যে। চিঠি পাওয়ার পর মা বাবা এত খুশি হয়েছে সন্তানে, আর যখন দেখবে এটার মধ্যে আরো 50,000 টাকা দিয়েছে, আরো খুশি হবে কিনা বলেন? কেমন খুশি হবে? আত্মহারা হয়ে যাবে, ঠিক কিনা? এখন তো পড়ে নাই, না পড়ে রেখে দিয়েছে। আর যদি এরকম একজন নিজে পড়তে পারলে পড়তো, অথবা যদি না পড়তে পারো অন্যজনকে দিয়া এটা পড়াইতো, দেখতো 50,000 টাকা দিয়েছে, খুশিতে আত্মহারা হয়ে যেত, সুখের কান্না মা কান্না করতো, ঠিক কিনা বলেন? মা চিঠি পাওয়ার পর এত খুশি হয়েছে, সন্তানের চিঠি পাওয়ার পর এত খুশি হয়েছে। বাইরে আমার চিঠি খোলার পর যখন দেখলেন এত সুন্দরভাবে টাকা পয়সা পাঠাইছে, আত্মহারা হয়ে যাবে। তাড়াতাড়ি জলদি করে ব্যাংকে যাবেন, টাকা উত্তোলন করবেন, ঋণ পরিশোধ করবেন, আর বাকি টাকা দিয়ে বাজার সদাই করে সুন্দর জীবনযাপন করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিতাব আল্লাহ আমাদেরকে দান করলেন, চুমু খাবেন নেকি হবে, তেলাওয়াত করবেন নেকি হবে, না বুঝে পড়বেন আমলনামায় নেকি হবে। না বুঝে বললে প্রত্যেক হরফে 10টি করে নেকি দিয়ে দিবেন কে? আর যদি প্রত্যেকটা হরফ শব্দ যদি আপনি বুঝে বুঝে তেলাওয়াত করেন, প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি আপনার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন অধিকাংশ মানুষ বুঝি না, তেলাওয়াত করতে পারি না, বুঝবো তো দূরের কথা, ঠিক কিনা বলেন? শুধু কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য আসা নাই, ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। বান্দারে এমন কিছু নাই কোরআনের মধ্যে নাই, সব বিধিবিধান আমি আল্লাহ দিয়েছি। আসমান বানালেন কে? মানুষ বানালেন কে? পৃথিবী বানালেন কে?
আমাদেরকে বানালেন কে? তাহলে কিভাবে চললে জীবন সুন্দর হবে? এই নিয়ম নীতি দেওয়ার একমাত্র অধিকার কে, কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম নীতি দিয়া দিলেন, গাইড বুক দিয়া দিলেন, তার নাম হলো আল কোরআন। আল্লাহর বান্দা বান্দিরা এই কোরআন ছেড়ে দিয়েছে, মানুষের মন গড়া মতবাদ গ্রহণ করে নিয়েছে, ঠিক না? আপনি আল্লাহ কোরআনে বললেন চুরি করলে চোরের হাত কেটে দাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি করলে তার হাত কেটে দাও। আইন যদি করা হতো সংসদে, বাংলাদেশে একজন চোর খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? এই যে বিগত পলাতক সরকার যেটা অতিবাহিত হলো, পালিয়ে গেল ভারতে, এই সরকার হিসাব বর্তমান যারা চালাচ্ছেন তার হিসাব করলো 17.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা কার? আমাদের। এই টাকা কার? আমাদের টাকা, আমাদের সম্পদ, এগুলো বাহিরে পাচার করে দিয়েছে। আর এইগুলি যখন মাহফিলে বলা হয় আমার টাকা চুরি করবে, আমার দেশের টাকা চুরি করবে, দেশের ক্ষতি করবে, আর আলেমরা চোখ বুজে মুখ বুজে বসে থাকবে, তা হতে পারে না। এগুলি বলতে হবে আমার দেশের টাকা, আমার দেশের টাকা যারা পাচার করেছে তারা দেশদ্রোহী, দেশ বিরোধী, ইসলাম বিদ্বেষী। কথা বলে ঠিক কিনা? এইগুলি বললেই বলে হুজুরে রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? আমার টাকা তুমি চুরি করবা, আমার দেশের টাকা তুমি লুট করবা, আমার ভাইকে গুলি করে হত্যা করবা, আর এটা বললে আমি রাজনীতি করি? এটা যদি রাজনীতি হয় মরণ পর্যন্ত এই রাজনীতি আমরা করে যাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই যে দেশকে ভালোবাসা, দেশকে মহব্বত করা, এটাও আল্লাহ রসুলের একটা সুন্নাত। দেশকে মহব্বত করবেন, দেশে ভালোবাসবে। কি দরকার ছিল আমাদের? দেশের টাকা দেশ যদি গুল্লায় যায় আমাদের কি সমস্যা? কি কেন এই কথাগুলি বলি এই কারণে দেশকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? দেশকে ভালোবাসি, দেশকে মহব্বত করি, এই কারণে আমরা দেশের কথা বলি, জনগণের কথা বলি, জীবনের ঝুঁকি নিয়ে কথাগুলি বলি। এই কথা বলার কারণে অসংখ্য মাহফিলগুলি বন্ধ করে দিয়েছে জালেমেরা। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক কি করলেন দেখেন, তারা আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দেশ থেকেই তাদেরকে উৎখাত করে দিয়েছে, ঠিক না? আরো করবেন ইনশাআল্লাহ। 100 বছরের ভিতরে স্থান বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিলেন, কোরআন বুঝো, কোরআন আমল করো। ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে কিন্তু আমল করতেছি না। চুরি করলে হাত কেটে দাও, এটা কার আইন? জোরে বলে কার আইন? জেনা করলে বুক পর্যন্ত গেড়ে এটাকে হত্যা করে দাও, কার আইন? মদ খাইলে 80 বেত লাগাও, কার আইন? তারপরে জেনা ব্যভিচার করলে বুক পর্যন্ত গেড়ে এটাকে মেরে ফেলো, কার আইন? হত্যা করলে হত্যার বদলি হত্যা করো, এটা কার আইন? আল্লাহর আইন। এখন বলেন তো, এই 54 বছরে 90% মুসলমানের দেশে আল্লাহর এই আইনটাকে কার্যকর হয়েছে, জ্বলেন হয়েছে। এই কোরআনকে বিশ্বাস করি কিনা বলেন? এই কোরআনকে যারা মানে, যারা বিশ্বাস করে তারা হলো মুমিন, আর যারা বিশ্বাস করে না তারা হলো কাফের। এই কোরআন মানা যেমন ঈমান আনা যেমন ফরজ, এই কোরআনের আইনগুলি বাস্তবায়ন করাও ঠিক তেমন ফরজ। নামাজ যেমন আল্লাহ ফরজ করলেন, রোজা যেমন ফরজ করলেন, যাকাত যেমন আল্লাহ ফরজ করলেন, ঠিক অনুরূপভাবে এই কোরআনের আইনগুলো বাস্তবায়ন করা এই মুসলমানদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। ফরজ, এটা যদি আমরা না করি, এই ফরজ তরক করার কারণে কবিরা গুনাহে আমরা লিপ্ত আছি। কি গুনার মধ্যে লিপ্ত আছি? এই আইনগুলি কেন দিয়েছে? শুধু পড়ার জন্য? এগুলি শুধু তেলাওয়াত করার জন্য না বাস্তবায়ন করার জন্য? বাস্তবায়ন করার জন্য। আমি যদি আপনি একটা স্কুল বানালেন,
জায়গা দিলেন, জমি দিলেন, ছাত্র দিলেন, টাকা পয়সা সব কিছু দিলেন, সুন্দর স্ট্রাকচার বিল্ডিং আপনি তৈরি করলেন। স্কুলের একটা সংবিধান আছে না নাই? নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি আপনি প্রিন্সিপাল যিনি, অধ্যক্ষ যিনি, তার হাতে আপনি তুলে দিয়েছেন। এটা কি শুধু নিজে পড়ার জন্য দিয়েছেন নাকি এটাকে বাস্তবায়ন করার জন্য দিয়েছেন? জুড়ে বলেন কিসের জন্য দিয়েছেন? বাস্তবায়ন করার জন্য। এখন উনি যদি বাস্তবায়ন না করে, তার মানে এই স্কুলের অধ্যক্ষ প্রিন্সিপাল থাকার অধিকার তিনি হারিয়ে ফেলছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি বাস্তবায়ন করার জন্য চেষ্টা না করি, সংগ্রাম না করি, কোরআনী আন্দোলনে শরিক না হই, আমাদের মুসলমানিত্ব থেকে আমাদের নাম কাটা হয়ে গেছে। নামাজ পড়লে কি হবে বলে? নাম তোমার আব্দুর রহমান, কাজী কর্মে রবট সান, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী বিধান মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী বিধান মানে না। মানে না সে আল কোরআন, হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম, হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। ঠিক কিনা বলেন? আব্দুর রহমান নাম থাকলে আবার খারাপ করবেন না। একটা সঙ্গীত বানাইছে মিলে তো এই কারণে। তো আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর বিধানগুলি বাস্তবায়ন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি প্রেসিডেন্ট, এমন সময় মাখজুমা গোত্রের একজন মেয়ে, তার নাম হলো ফাতেমা। তার নাম কি? বনি মাখজুমা গোত্রের একজন মহিলা, তার নাম হলো ফাতেমা। ওই মহিলা চুরি করলেন। অনেক সম্ভ্রান্ত একটা ফ্যামিলি, সম্ভ্রান্ত বংশ। এই ফ্যামিলির একজন মেয়ে, তার নাম হলো ফাতেমা। বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। হাত কাটার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। এমন সময় ওই গোত্রের কিছু লোকজন জড়ো হলেন, একত্রিত হয়ে আল্লাহ নবীর কাছে অনুরোধ করবেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা তো অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে, তার হাতটা যদি আপনি না কাটতেন ভালো হতো। এমন একটা আবদার নবীজির কাছে করবেন, কিন্তু সাহস পাচ্ছেন না, করবেন। এরপর আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিল, তার নাম হলো উসামা। নবীজির নাতি নাম হলো উসামা ইবনে যায়েদ। যায়েদকে বললেন, যায়েদ তোমার দাদাকে বলো, এই মহিলা তো অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, তার হাতটা যদি না কাটে আমাদের জন্য ভালো, ইজ্জত সম্মান থাকবে। আর যদি হাত কেটে দেয়, মান ইজ্জত সব চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামাকে বললেন, উসামা, কি সম্পর্কে তুমি আমার কাছে সুপারিশ করছো? আল্লাহর বিধানের বিপরীত তুমি সুপারিশ করতেছো আমাকে। শুনে রেখো, আমার মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি কোনে চুরি করত, আর আমি লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের ফাতেমার হাতটাও আমি কেটে ফেলে দিতাম। আল্লাহ নবী বলেন, এক সময় আগের যুগের এই নীতি ছিল, গরিব মানুষেরা যদি অপরাধ করত তাদের বিচার করা হতো, আর বড় লোক যদি অপরাধ করত তাদেরকে ছেড়ে দেওয়া হতো। এই নীতি আমাদের সমাজে আছে না নাই? জুতা চোর পাইলে রক্ষা নাই। দেশ এমপি মন্ত্রীরা চুরি করে সব টাকা দেশ থেকে পাচার করে দিয়েছে, সেখানের কোনো খবর নাই। আছে না নাই? জুতা চোর পাইলে এমন মার দেয় আত্মরা বানিয়ে ফেলে, ঠিক কিনা বলেন? মোবাইল চোর পাইলে তাকে হত্যা করে ফেলে।
আর লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করে বাহিরে নিয়ে গেছে, তার কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন এটা হলো জাহিলিয়াত। এটা কি বলেন? জাহিলিয়াত। আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই সবগুলো এমপি মন্ত্রীর সবগুলোর হাত কাটা যাবে চুরি করার কারণে। এই কারণে চোরগুলো কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এরা চায় না। যারা চায় এদের উপরে জুলুম আর নির্যাতন, হামলা মামলা, ফাঁসি দিয়ে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য এমন কোনো হেন ষড়যন্ত্র নাই যে তারা করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করার কারণে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য কোরআনের পক্ষে আসি না নাই? আসি না নাই? এখন আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ তাআলা বললেন, হে মুসা স্মরণ করো, ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম ফেরাউনের নির্যাতন থেকে। কার থেকে? ফেরাউনের নির্যাতন থেকে বনে ইসরাইলদেরকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। ইয়াসুমুনাকুম সুআল আযাবি, মারাত্মক ধরনের শাস্তি থেকে আল্লাহ তাদেরকে রেহাই দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম, ফেরাউনের নীতি ছিল এই লোকটা, এই যে ফেরাউন সব ছেলেদেরকে জবাই করে ফেলতো, হত্যা করে ফেলতো। ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম, আর নারীদেরকে তারা জীবিত রাখতো। কি রাখতো? জীবিত রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার মানসা হচ্ছে মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করবেন। আর ফেরাউন সিদ্ধান্ত নিল আমি মুসাকে এই পৃথিবীর আলো বাতাস আমি দেখাবো না। সিদ্ধান্ত কারটা বাস্তবায়ন হয়েছে? জলবেন কারটা? আল্লাহ বললেন আমি মুসাকে পাঠাবো, আর ফেরাউন বলল আমি মুসাকে আসতে দিব না। মুসা, হযরতে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, পাঠালেন কি? ফেরাউন একদিন ঘুমালো, রাজ দরবারে ঘুমালো। ঘুমানোর পর স্বপ্নে দেখলো তার ক্ষমতার মসনদ সবকিছু ভেঙে চুরমার হয়েছে। একটা আগুনের অগ্নিকুণ্ড আসলো, সবকিছু তছনছ করে দিয়েছে। আর একটা রিওয়ায়াতে এসেছে তারকাগুলো সূর্যকে খেয়ে ফেললো। এটার ব্যাখ্যা ফেরাউন জানে না। রাজ দরবারে যত গণক ছিল ওই গণকদেরকে তিনি ডাকলেন, ডাকার পরে জিজ্ঞেস করলেন, ও গণকেরা, আমি তো এই স্বপ্ন দেখেছি, তার ব্যাখ্যা কি হবে? তখন সকল গণকেরা বলল, জাহাপনা, আপনি যে স্বপ্ন দেখেছেন এটা ভয়ঙ্কর একটা স্বপ্ন। আপনি অনুমতি দিলে আমরা বলবো, আর অনুমতি না দিলে আমরা বলবো না। ফেরাউন বলল, অবশ্যই অনুমতি দিলাম, বলো। তখন গণকরা বলল, জাহাপনা, আপনি যে স্বপ্ন দেখেছেন তারকাগুলো সূর্যকে খেয়ে ফেললো, তার মানে হলো বনে ইসরায়েলের মধ্যে, বনে ইসরায়েল যারা আছে তাদের মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তান আপনার এই বিশাল সাম্রাজ্যকে ভেঙে চুরে চোরমার করে দিবে, আপনার রাজ্যকে খান খান করে দিবে। এটা হলো তার ব্যাখ্যা। বলে তাই নাকি? কহা তাই। তখন ফেরাউন সব মন্ত্রী পরিষদদেরকে ডাকলেন, রাজ দরবারে ডাকলেন। ডাকার পর সিদ্ধান্ত হলো এখন থেকে বনি ইসরাইলদের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করবে, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সকলকে হত্যা করা হবে। এরা সংসদের মধ্যে বিল পাশ হয়ে গেল। শুধু এতটুকু নয়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মহিলা নার্স দাত্রী পাঠিয়ে দিল।
দাত্রী পাঠিয়ে দিল, মহিলা নার্স বলেন অথবা মহিলা পুলিশও বলতে পারেন, পুলিশ পাঠিয়ে দিল, মহিলা পুলিশ। আর পুরুষদেরকে আদেশ করলো বনি ইসরায়েলদের কোনো পুরুষেরা স্বামী স্ত্রী মিলন হতে পারবে না, নিষিদ্ধ। কেন? মুসা আলাইহিস সালামের ভয়ে। কার ভয়ে? মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, এই জন্য কি করলেন? স্বামী স্ত্রী মিলন হতে পারবে না, একসাথে ঘুমাতে পারবে না, নিষিদ্ধ ঘোষণা করা হলো। এক। দ্বিতীয় হচ্ছে ছেলেদেরকে হত্যা করা হবে, সামনে যেন না হয় স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারবে না, এক বাড়িতে থাকতে পারবে না। পুরুষদেরকে সব এক জেলখানায় বন্দি করা হলো, আর নারীদেরকে এক জেলখানায় বন্দি করা হলো, আলাদা আলাদা থাকার ব্যবস্থা। এই এরিয়ার মধ্যে কোনো পুরুষ ঢুকতে পারবে না, এই এলাকার মধ্যে কোনো নারীও ঢুকতে পারবে না, এমন এক অবস্থা তৈরি করলো। কার ভয়ে? মুসা আলাইহিস সালামের ভয়ে। কারণ স্বপ্নে দেখছি যে মুসা আসবে, ওই যে তারকা সূর্যকে খেয়ে ফেললো, তার মানে ছোট বড়কে শেষ করে দিছে। মুসা আলাইহিস সালাম ছোট্ট একজন মানুষ, কিন্তু ফেরাউনের সাম্রাজ্য ছিল বিশাল সাম্রাজ্য। সেই সাম্রাজ্যকে, ক্ষমতার মস্তজকে প্রায় 350 বছর, মতান্তরে 1700 বছর রাজত্ব করেছিল। এই বিশাল রাজ দরবার, রাজত্বকাল ছিল, এই বিশাল সাম্রাজ্য মুসা আলাইহিস সালাম এসে একেবারে খান খান করে দিবে, এই ভয়ে সে সিদ্ধান্ত নিল। এরপরে আর বলে দিল, ঘোষণা করে দিল, মহিলাদের পেট হাত দিয়ে দেখার জন্য, হাত দিয়ে দেখবে মহিলাদের পেটে বাচ্চা আছে না নাই। পেটের উপর দিয়ে হাত দিবে, দেখলেই তো বোঝা যায় পেটে বাচ্চা আছে না নাই, কারণ পুরুষ তো আর পেটে হাত দিতে পারে না। এই জন্য মহিলা পুলিশ নিয়োগ করলেন। এরকম চলতেছে। হঠাৎ করে একদিন প্রয়োজন হলো, শহরে যাওয়া লাগবে। কাকে দিবে? ফেরাউনের ধর্ম উপদেষ্টা ছিল, ধর্মমন্ত্রী ছিল হযরতে মুসা আলাইহিস সালামের বাবা। ফেরাউনের ধর্মমন্ত্রী ছিল মুসা আলাইহিস সালামের বাবা, নাম হচ্ছে ইমরান। মুসা আলাইহিস সালাম বাবা ছিলেন ফেরাউনের ধর্মমন্ত্রী, এক অত্যন্ত বিশ্বস্ত একজন ব্যক্তি। মুসা আলাইহিস সালামের মা থাকতেন প্রত্যন্ত অঞ্চলে, যে অঞ্চলে একটা প্রয়োজন দেখা দিয়েছে, এখানে যাওয়া লাগবে। ফেরাউন কাউকে বিশ্বাস করতেছে না, একমাত্র বিশ্বাস করলো ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালামের বাবাকে। তাকে পাঠালেন, বললেন, ও ইমরান, তুমি ওই শহরের মধ্যে যাও, যে অমুক কাজটা করে আবার চলে আসবা। বলে ঠিক আছে, যাবো না। ওই এলাকার মধ্যে গেলেন, স্ত্রীর কথা মনে পড়ল যে এত কাছে এসে চলে যাব তা তো হয় না, এই জন্য বাড়িতে চলে গেলেন, থাকলেন, মিলন হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম মায়ের পেটে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে সময়ের কথা বললেন, এই সময়ের মধ্যে মুসা আলাইহিস সালামের বাবা ফেরাউনের দরবারে আবার উপস্থিত হয়ে গেল। আসার পরে বললেন, কাজ কি হয়েছে? মুসা আলাইহিস সালাম বাবা বললেন, হ্যাঁ, যাপনা কাজ সম্পন্ন, কোনো সমস্যা নাই, সময় সময় চলে আসছি। তারপরে জ্যোতিষীরা আবার বলল, যাপনা, যেই মুসার বয়ে আপনি এত ভীত হয়ে পড়লেন, সেই মুসা কিন্তু মায়ের পেটে চলে এসেছে। মুসাকে আপনি আটকাইতে পারবেন না, পাঠাবেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ পাঠাবেন। বেটা ফেরাউন, তুমি বাধা দিবা? বাধা দিতে পারে নাই, চলে এসেছে ফেরাউন। ফেরাউনের কাছে যখন সংবাদ আসলো যে মুসা আলাইহিস সালাম মায়ের পেটে চলে এসে, ফেরাউনের মাথা নষ্ট। কয়েকদিন যাবৎ খাওয়া নাই, ঘুম নাই, তাল মাতাল হয়ে গেছে। কয়েকদিন পর আবার সিদ্ধান্ত দিল, ঘরে ঘরে দেখা, চেক করো, তল্লাশি চালাও, ঘরে ঘরে তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, চিরুনি অভিযান। আমাদের দেশেও কিছু কিছু মাঝে মাঝে হইতো, ঠিক কিনা বলেন? চিরুনি অভিযান, চিরুনি অভিযান চালাও। ফেরাউনের যুগে চিরুনি অভিযান ছিল, ফেরাউনের গোষ্ঠীরাও ফেরাউনের এখনো এগুলি চালায়, ঠিক কিনা বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিরুনি অভিযান হলো। চিরুনি অভিযান হওয়ার পর যেই ছাত্রদের হাতে আল্লাহর কালাম পেয়েছে, আল্লাহর কোরআন পেয়েছে, জঙ্গি মামলা দিয়া তাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহর কোরআন পাওয়ার কারণে
শুধুমাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করে তো, এই কারণে ছেলেটাকে জঙ্গি মামলা দিয়ে গ্রেফতার করেছে। জঙ্গি মামলা এমন মামলা, হত্যা মামলা থেকে রেহাই পাওয়া যায়, জঙ্গি মামলা থেকে রেহাই পাওয়া যায় না। এই মামলার উকিল যারা উকালতি করবে তাদেরকে পর্যন্ত মামলা দেওয়া হতো। এই জন্য কেউ জঙ্গি মামলা হলে তার পক্ষ অবলম্বন করে আইন উকালতি করতো না। এমন একটা ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করেছিল। ভাইরা আমার, ওই সময় ফেরাউন চিরুনি অভিযান চালালো। কোন মহিলার পেটে বাচ্চা আছে তাকে মেরে ফেলতে হবে, শেষ করে দিতে হবে। অভিযান চালাইতে লাগলো। আল্লাহর কুদরত অন্যান্য মহিলাদের পেটে যখন বাচ্চা আসে, স্বাভাবিকভাবে বাচ্চা যখন পেটে আসে, পেটটা আস্তে আস্তে বড় হতে থাকে, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম পেটে আসলেন, হযরতে মুসা বড় হতেছেন। আল্লাহর কুদরত বলল, ও আল্লাহর বান্দা, আল্লাহ বলে দিলেন, পেটকে বলে দিলেন, খবরদার পেট তুই বড় হবি না। সকল মহিলাদের পেট বড় হচ্ছে, বাচ্চা হলে বড় হয়। আল্লাহ মুসা আলাইহিস সালাম মায়ের পেটে আসলেন, যেদিন পেটে আসলেন এই দিন যেমন, যেদিন ডেলিভারি হবে সেই দিনও ঠিক তেমন। সুবহানাল্লাহ, বোঝা যায় না তো? আল্লাহর আরো কুদরত দেখেন। হযরতে মুসা আলাইহিস সালামের বাড়িতে যেই মহিলা পুলিশ গিয়েছিল তল্লাশি করার জন্য, চিরুনি অভিযান চালানোর জন্য, এই মহিলা ছিল মুসা আলাইহিস সালামের মায়ের বান্ধবী। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, তিনি আসলেন পৃথিবীতে। এমন সময় ওই মহিলাও প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখতে পেল ফুটফুটে বাচ্চা। তার সাথে আরো কিছু মহিলা পুলিশ গেলে বাহিরে, তিনি ছিলেন সর্দার, তিনি ভিতরে প্রবেশ করলেন। তিনি অনুমতি দিলে সবাই ভিতরে প্রবেশ করবেন, সবাই ভিতরে প্রবেশ করবেন। বান্ধবী গেল, গিয়ে বলল, বান্ধবী কোনো টের পাই নাই, তোমার বাচ্চা হয়ে গেল। বলল, এমন বাচ্চা তো আমরা জীবনেও দেখি নাই। সুবহান আল্লাহ কোরআনে বললেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। যেই ব্যক্তি হযরতে মুসাকে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মুসার প্রতি ভালোবাসা ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ওই মহিলা হযরতে মুসা আলাইহিস সালামের বান্ধবীর কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের মায়া মমতা ভালোবাসা আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখা মাত্র চুমু খেতে লাগলেন, সারা শরীরে চুমু খাইলেন। বললেন, বান্ধবী কি বাচ্চা প্রসব করলে? এমন বাচ্চা তো আমরা জীবনেও দেখি নাই। এমন ঠোঁটটা এত সুন্দর, তার চাহনিটা এত সুন্দর, তার হাত নখ এত সুন্দর, তার ঠোঁটগুলি এত সুন্দর, তার নাকটা এত সুন্দর, তার ব্রুটা এত সুন্দর। এমন সুন্দর বাচ্চা তো আমরা জীবনেও দেখি নাই। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা আমার হাতে এসেছে। হবেই তো, তিনি তো নবী, তিনি কি পয়গম্বর, নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি এই কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর উপরে। আমাদের নবীর আলোচনা যতবার হয়েছে এর চাইতে 100 গুণে বেশি আলোচনা হয়েছে হযরতে মুসা আলাইহিস সালামের। আর সাথে সাথে ফেরাউনের। কারণ কি জানেন? কারণ হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালামের উপর ফেরাউন কি ধরনের জুলুম নির্যাতন করেছিল, এই নির্যাতনগুলো মানুষকে শোনাতে হবে। ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যত ফেরাউন আসবে, লেটেস্ট মডেলের ফেরাউন, তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে। কপাল ভালো তাদের যারা শিক্ষা গ্রহণ করে, কপাল খারাপ যাদের শিক্ষা গ্রহণ করে না, এই জন্য দেশ থেকে পালিয়ে যেতে হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন জামানার সাথে ব্যাখ্যা করে, সময়ের ব্যাখ্যা করে। কোরআন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। কোরআন কোনোদিন পুরাতন হবে না, কোরআন কোনো জীর্ণ শীর্ণ হবে না। কোরআন ব্যাখ্যা করে সময়ের সাথে তাল মিলায়া চলে কোরআন। এই জন্য কোরআন হচ্ছে জীবন্ত। কোরআন কি? জীবন্ত কোরআন। কোরআন অতীতে কি হবে, ভবিষ্যতে কি হবে, অতীতে কি চলে গেছে,
বর্তমান কি হচ্ছে সব কিছুর ফায়সালা, সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। হযরতে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। ফেরাউন আতঙ্কিত হয়ে গেছে। ফেরাউন ঘুম নাই, খাবার নাই, খাওয়া নাই, পাগলের মতো হয়ে গেছে, কি করবে না করবে। এই জন্য ফেরাউন আবার লোকদেরকে বলে দিল, সব মেরে ফেলো, সব মেরে ফেলো। হযরতে মুসা আলাইহিস সালামের বান্ধবী তারা চলে আসলেন, নিউজ দিলেন, না না না, কোনো বাচ্চা নাই, কোনো সমস্যা নাই, চলে আসলেন। আবার তার সাথে যারা ছিল তারা সন্দেহ পোষণ করলো, এত দেরি করলেন কেন এখানে, সন্দেহ পোষণ করলো। তখন সাথে যারা যে মহিলা পুলিশ যারা আছে তারা রাজদরবারে এসে নালিশ করলেন যে এই মহিলা অমুক বাড়িতে গিয়েছিল, আমাদের সর্দার অনেক বেশি সময় নিয়েছে, এখানে একটু কারণ কিন্তু থাকতে পারে। আবার পাঠাইলো, তাকে আর পাঠাই না, মুসা আলাইহিস সালাম মায়ের বান্ধবীকে আর পাঠায় নাই, অন্য পরিবর্তনের পাঠাইছে। আবার আরেক দল আসলো, আসার পরে তারা প্রবেশ করলো। প্রবেশ করার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালামকে, তাফসীরে মাযহারিতে বাগাবীতে এসেছে, মুসা আলাইহিস সালামকে একটা চুলা ছিল, আগুনের একটা চুলা ছিল, এই চুলা অথবা কোন একটা গর্ত ছিল, এই গর্তের মধ্যে ফেলে দিলেন, সুবহানাল্লাহ, যাতে করে তারা বুঝতে না পারে। তারা তন্ন তন্ন করে দিল। যেখানে মুসা আলাইহিস সালাম যেখানে ফেলে দিলেন মুসা আলাইহিস সালামকে, এখানে আল্লাহ তাআলা একটা পর্দা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, যাতে করে তারা তল্লাশি করতে এসেছে, যাতে করে তারা বুঝতে না পারে, টের না পায়, সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম কোনো বর্ণনায় বললেন আগুনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ফেললেন। এই আগুন তো আর আগুন ছিল না, এই আগুনটা মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ ফুল বাগান বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। তারা চলে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে বললেন, হে মুসা, তুমি তো হে মুসার মা, তোমার চিন্তা করার কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, তুমি যা টেনশন করতেছো আমি সব বুঝতেছি। হযরত মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ইযা আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি ওহী নাযিল করলেন। ওই নাযিল করে বলে দিলেন, মুসার মা, তুমি একটা বাক্স বানাও, সিন্দুক বানাও, সিন্দুক বানাবা, সিন্দুক বানায়া মুসা আলাইহিস সালামকে তার মধ্যে প্রবেশ করাবা, প্রবেশ করা নদীর মধ্যে নিক্ষেপ করে দিবা। হযরত মুসা আলাইহিস সালামের মা এক ব্যক্তির কাছে গেলেন সিন্দুক বানানোর জন্য। যার কাছে বানাইতে গেলেন তিনি হলেন ফেরাউনের গোষ্ঠীর, কিপ্তি বংশের লোক, ফেরাউনের লোক। এখন যাওয়ার পর ওই যে তাকে কি বলেন, কাঠমিস্ত্রি, তাকে বললেন, তার কাছে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের মাকে বললেন, আপনি সিন্দুক বানায় কি করবেন? তো মহিলা মানুষ, সরল সোজা মানুষ, মুসা আলাইহিস সালামের মা বলছেন, আমি আমার বাচ্চাকে এটার ভিতরে ভরে নদীতে নিক্ষেপ করব, আমার আল্লাহ আমাকে বলছেন। এমন সরল সোজা মানুষ, চিন্তা করেন, মহিলা মানুষ তো ইচ্ছা করলে কৌশল করতে পারতেন, কিন্তু কৌশল করেন নাই, সরাসরি বলে দিলেন। ওই চালাক কাঠমিস্ত্রি বলল, চিন্তা করলো, এইবার একটা সুযোগ পাইছি। আমাদের ফেরাউন সে তো এই বাচ্চার জন্যই তো সবকিছু তছনছ করে দিবে এই বাচ্চা, এই জন্যই তো এত টেনশন করতেছে, এত কিছু করলো, আইন আদালত করলো, এত কিছু করলো, সুতরাং আমি তার বলে দিব গিয়ে। বাক্স বানায় দিলেন, ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি ফেরাউনের লোকদের কাছে গিয়ে বলে দিল যে দেখো, রাজ দরবার উড়িয়ে দিবে, খান খান করে দিবে যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে নদীতে নিক্ষেপ করবে, বাক্সর মধ্যে ভরে আমার কাছ থেকে বাক্স নিয়েছে, এই কথা তাদের কাছে বলবে, ঠিক আছে, এখন তুমি চলো। তাদেরকে বললো, ঠিক আছে, আমাদের সাথে আসেন, আমাদের সাথে রাজ দরবারে যাবেন, আপনি একটি নিজের মুখে এটা বলবেন। ও ঠিক আছে। এই লোকটা গেল রাজ দরবারে, ফেরাউনের সামনে উপস্থিত। ফেরাউন বলল, হ্যাঁ ঠিক আছে, বলো কি ঘটনা হয়েছে। তখন সে বলতে লাগলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটাকে বন্ধ করে দিলেন, সুবহানাল্লাহ। তওবা করলো, ইস্তেগফার বলল, আবার আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন আমি আর বলবো না, আমাকে ভালো করে দাও। আল্লাহ তো জানা আবার বলবে সে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ ভালো করে দিলেন। বাহিরে গেলেন, বাহিরে যাওয়ার পর বললে, ভাই আমার মনে হয়েছে, ঠিক আছে, ভুলে গেছিলাম, এবার মনে হয়েছে আমি বলবো। আবার তাকে নিয়ে আসলেন, আবারও একই কথা বলতে লাগলেন। হঠাৎ করে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিলেন, আর চোখটাকে আল্লাহ তাআলা অন্ধ বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ।
তখন তাকে উত্তম মাধ্যম মারধর করলো, মারধর করার পর তাকে বের করে দিল। এরপর তওবা করে ইস্তেগফার করলো, বলল আল্লাহ আমাকে ভালো করে দাও, আমি মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাকে ভালো করে দিয়েছিলেন। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালামের মাকে বললেন, হে মুসার মা, তুমি তাকে সন্ধির ভিতরে ভরে, সিন্ধুকের ভিতরে ভরে নদীর মধ্যে, সাগরের মধ্যে নিক্ষেপ করে দাও। হযরত মুসা আলাইহিস সালামকে বাক্সর মধ্যে ভরে নদীর মধ্যে নিক্ষেপ করলেন। হেফাজত করবেন কে? এমন বাক্স আল্লাহ বানালেন, এমন বাক্স তৈরি করলেন, এমন বাক্স বানায় দিলেন। এই বাক্সের মধ্যে একটা দরজা ছিল। যখন মুসা আলাইহিস সালামকে যখন দরজা বাক্সের ভিতরে ঢুকায় দিলেন, সাথে সাথে বাক্সের দরজাটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। দরজা নাই, জানালা নাই। হযরত মুসা আলাইহিস সালাম ভিতরে আছেন, বাঁচাবেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করে দিলেন। পানি এবং মাছ যারা শয়তানি করতে পারে, শত্রুতা পোষণ করতে পারে অসতর্কতার কারণে, এই জন্য সবাইকে সতর্ক করে দিলেন, আমার মুসা এই রাস্তা দিয়ে যাবি, কেউ কোনো ডিস্টার্ব করবি না। সুন্দর করে আস্তে আস্তে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে পিছনে পিছনে মুসা আলাইহিস সালামের বোন যেতে লাগলো। মুসা আলাইহিস সালামের মায়ের মন তো আর মানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে মুসার মা, তোমার মুসার জন্য তুমি চিন্তা করো না। ইন্না রাদ্দু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তোমার কাছে শুধু মুসাকে ফিরাইয়া দিব না, মুসাকে রাসূল বানায়া তোমার কোলে আমি তুলে দেব। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম গেলেন ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গেলেন। সেখানে গিয়ে থামলেন। যারা তার সাথে যারা ছিল তারা আতঙ্কে হয়ে গেলেন, সর্বনাশ, এটা কোনো অ্যাটম বোম নাকি? এত সুন্দর একটা বাক্স আসলো, তারা ভয় পেয়ে গেলেন। এত ভয় পাইলেন, ফেরাউনের রাজ দরবারে তার প্রহরী যারা ছিল কেউ ধরতেছে না, কেউ সাহস পাচ্ছে না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে সাহস করে এটিকে ধরলেন। মুসা আসিয়া আলাইহিস সালামের ভিতরে ইলহাম করে দিলেন কে? কে করে দিলেন? আসিয়া জানতেন এটার ভিতরে মুসা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এটা বাক্স আনলেন, বাক্স খুললেন। খোলার পরে দেখলেন এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষদের অন্যতম একজন মানুষ আছেন, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম। এরপরে আরো লম্বা ঘটনা, যেহেতু সময় কম বলতেছি আমি, আমার পরে প্রধান মেহমান আসবেন। তো আমার ভাইরা, খোলার পরে এখন বাচ্চাকে তো দুধ দিতে হবে, দুধ দেওয়া লাগবে না? দুধ দিবে। আসিয়ার দুধ পান করে না, অন্য অন্য মহিলাদের কারো দুধ পান করে না। অ্যালাউন্স করা হলো, ঘোষণা দেওয়া হলো, মাইকিং করা হলো পুরো এলাকায় যে ফেরাউনের রাজ দরবারে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাড়িতে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাকে কে আছে এমন দুধ পান করাবে। সকল মহিলা যুবতী যাদের বুকে দুধ আসে এমন ব্যক্তি সবাই সিরিয়াল ধরেছে। হযরত মুসা আলাইহিস রাজ দরবারের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ছেলেকে দুধ পান করাবে, এর চারটেখানি কথা। এই জন্য যাদের বুকে দুধ নাই তারাও সিরিয়াল ধরছে, যদি চাকরি হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? এরপরে লাইন ধরা হলো, মুসা আলাইহিস সালামের সামনে আসে, তাকায় না, তাকায় না, তাকায় না, তাকায় না। হযরত মুসা আলাইহিস সালামের বোন পিছনে দাঁড়ানো। হযরত মুসা আলাইহিস সালামের বোন গিয়ে বলল, আমি একটা সন্ধান দিতে পারি। সন্ধান হলো, আমার কাছে একজন পরিচিত একজন মানুষ আছে, পরিচিত মানুষ হলো মুসা আলাইহিস সালামের মা। আমার কাছে একজন পরিচিত মানুষ আছে, তোমরা যদি অনুমতি দাও এই মহিলাকে তোমাদের সামনে হাজির করব। অনুমতি দিলে বলল, ঠিক আছে অনুমতি দিলাম, নিয়ে আসো। যখন নাকি হযরতে মুসা আলাইহিস সালামের মাকে বাড়িতে আনলেন, আনার পর মুসা আলাইহিস সালামের চক্ষু খুলে ফেলল। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের মাকে দেখে নাই। মুসা আলাইহিস সালামের মা বাড়িতে প্রবেশ করেছেন, মুসা আলাইহিস চোখ খুললেন, তাকাচ্ছেন আমার মা কোথায়। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের মা যখন সন্তানের কাছে গেল, সাথে সাথে হযরত আসিয়ার কাছ থেকে মায়ের কোলে আল্লাহ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুধ পান করতে লাগলো। ফেরাউন এখন আল্লাহর কারিশমা দেখেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন
চাইলেন মুসা পৃথিবীতে আসবে, ফেরাউন চাইল পৃথিবীতে আসতে পারবে না। আল্লাহ পাক বলছেন মুসারে, ফেরাউন আমার মুসাকে শুধু পৃথিবীতে আনবো না, তোর রাজ দরবারে আমি তোর ঘরে লালন পালন করিয়ে থাকবো ইনশাআল্লাহ। কথা মানে ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে আনলেন, শুধু আনলেন না, ফেরাউনের রাজ দরবারে লালন পালন করিয়েছেন। শুধু এতটুকু না, তার মা বাপ আত্মীয় স্বজন সকলের বেতন ভাতা দিয়া এরপর মুসা আলাইহিস সালামের পরিবারকে ফেরাউন লালন পালন করেছে। সুবহানাল্লাহ। কাজটা বাস্তবায়ন হয়েছে, জুলুমানের কাজটা বাস্তবায়ন হয়েছে। নাস্তিক আর মুরতাদরা চেয়েছিল 2024-25 সাল উদযাপন করবে, এই দেশ হবে নাস্তিক আর মুরতাদদের দেশ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল স্বপ্ন, সকল ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে দিয়ে, তাদের চক্রান্তকে মূলোৎপাটন করে দিয়ে ইসলামপন্থীদের বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কারিশমা। আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ আছে, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি শাশ্বত, তিনি জাগ্রত। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বড় হচ্ছেন, ফেরাউন টাকা পয়সা দিয়া তাকে লালন পালন করতেছেন। শুধু এতটুকু নয়, হযরতে মুসা আলাইহিস সালামের পরিবারকে লালন পালন করেছেন। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতেছে। এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিল, হে ফেরাউন, কালিমা পড়ে নাও, কালিমা পড়ে নাও। যদি নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, কালিমা পড়ো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ফেরাউন বলল, এই ছেলে, আমার বাড়িতে খেয়ে, আমার বাড়িতে পড়ে, আমার খেয়ে পড়ে আজকে কাকে, কার, কোন ইলাহের দাওয়াত দিতেছো তুমি? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে, কোন ইলাহের দাওয়াত দিচ্ছ? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি এমন ইলাহের দাওয়াত দিচ্ছি যিনি আপনাকে বানালেন, আমাকে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন এতদিন লালন পালন করলো যে যখন নাকি হযরত মুসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিতে লাগলেন, সেই সময় থেকে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের শত্রু হয়ে গেল। এখন শত্রু হয়ে গেল, কারণ মুসা আলাইহিস সালাম তো নবী। মুসা আলাইহিস সালাম কি আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর তো কখনো ফেরাউনের কাছে মাথা নত করে থাকতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম দেখতেছে ফেরাউনকে মানুষ সিজদা দিচ্ছে, ফেরাউনকে রব হিসেবে গ্রহণ করতেছে, শিরক করতেছে। সুতরাং আমি মুসা আল্লাহর নবী বেঁচে থাকতে এই শিরকের মূলোৎপাটন করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, হে ফেরাউন, তোমাকে মানুষ সেজদা করতেছে, সেজদা করবে একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না। রব হচ্ছেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে রব বলা যাবে না, অথচ তুমি নিজেকে রব হিসেবে দাবি করতেছ। সুতরাং এই সুযোগ আর দেওয়া যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে লাগলেন, কিন্তু দাওয়াত মানলেন না, গ্রহণ করলেন না। হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তুমি যদি এই কালিমার দাওয়াত আরো মানুষকে দাও, এইটা যদি বন্ধ না করো, তাহলে আমি তোমাকে কি করব? লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। আমি এতদিন তোমাকে লালন পালন করে বড় করেছি, এই কালিমার দাওয়াত যদি তুমি বন্ধ করে না দাও, আমি ফেরাউন তোমাকে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। আচ্ছা বলেন, অপরাধ কি? অপরাধ কি? কালিমার দাওয়াত। জোরে বলেন, অপরাধ কি? কালিমার দাওয়াত। নাকি ফেরাউনকে মারধর করছিল? একটাই অপরাধ, ফেরাউনকে দাওয়াত দিল, হে ফেরাউন, তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা কালিমুল্লাহ। এটা পড়ে নাও। ফেরাউন পড়ে না, উল্টা মুসা আলাইহিস সালামের উপর
জুলুম আর নির্যাতন শুরু করলো, এমন নির্যাতন শুরু করলো হযরত মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে দেশ থেকে বিতাড়িত হিজরত করতে বাধ্য হয়ে গেলেন। বনি ইসরাঈলদের উপরে এমন অকথ্য নির্যাতন শুরু করলো যা বলার মতো না, এমন মারাত্মক ধরনের নির্যাতন শুরু করলো। এক কাঠের মধ্যে প্যারাগ মেরে এই প্যারাগের উপরে মানুষদের শোয়া শোয়া কষ্ট দিত। কখন আসবে? আমার কষ্ট হচ্ছে, আলোচনা তো কষ্ট হচ্ছে। হ্যাঁ, থাকবেন ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ। আমার তো খবর হইতেছে। আমার ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের শত্রু হয়ে গেল। কি হয়ে গেল বলেন? শত্রু হয়ে গেল। কারণ হলো তিনি কালিমার দাওয়াত দিলেন। ফেরাউন নির্যাতন শুরু করলো। নির্যাতন করতে করতে এমন নির্যাতন করলো, এক পর্যায়ে এলাকা ছেড়ে বাধ্য হলেন মুসা আলাইহিস সালাম। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন, বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর মক্কার মধ্যে ছিলেন। কয় বছর? 40 বছর পর্যন্ত মক্কায় ছিলেন। আল্লাহ নবীকে কাফেররা উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি? জোরে বলেন, কি উপাধি? আল আমিন। এই উপাধি কারা দিয়েছে? মুসলমান দিয়েছে না কাফেররা দিয়েছে? জোরে বলেন, কারা দিয়েছে? কাফেররা। ওই সময় তো মুসলমানই ছিল না, ওই সময় মুসলমানই ছিল না। কাফেররা উপাধি দিয়েছে আল আমিন, তুমি সত্যবাদী, চরম বিশ্বাসী। আল আমিন আসাদেক, সত্যবাদী, চরম সত্যবাদী, চরম বিশ্বাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে লাগলেন। 40 বছর পর্যন্ত মক্কাবাসীদের মধ্যে বড় হয়েছেন। কাউকে ধমক দেন নাই, কাউকে গালি দেন নাই, প্রতারণা করেন নাই, একটি মিথ্যা কথা আল্লাহ নবী বলে নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। উঠার পরে জাতিকে ডেকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা কালিমা পড়ে নাও, দুনিয়া সফল কাম হয়ে যাবে, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা পাহাড়ে উঠে সকলকে ডাকলেন। সকলে উপস্থিত হলো। যারা যেতে পারেন নাই তারা প্রতিনিধি প্রেরণ করল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে যদি বলি পাহাড়ের পাদদেশে একটা ডাকাত দল আছে, তারা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? সকলেই বলল, হে মুহাম্মদ, কি বল, 40টি বছর তুমি আমাদের মাঝে বড় হয়েছ, একটি মিথ্যা কথা তুমি বলো নাই, প্রতারণা করো নাই, ধোঁকাবাজি করো নাই, সুতরাং তুমি মিথ্যা কথা বলে এটা বিশ্বাস হয় না, অবশ্যই তুমি সত্য কথা বলবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, এরপরে নবীজি বললেন, যদি কথা সত্য হয়ে থাকে, বিশ্বাস যদি করে থাকো, শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, তাহলে নাজাত পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ।